সকালে ঘুম থেকে উঠে আমি আর আমার বুড়ি সারাদিনে কি কাজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই মা মেয়ে চা বিস্কিট খেয়ে কাজে লেগে পড়েছি। প্রথমে মুরগি ছেড়ে দিতে হবে, কারণ সারা রাত সেখানে থাকে, ঘরে থাকে, তাদের খিদা লেগে যায়। এর জন্য মুরগি তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়। আর এখন তো শীতের দিন, এর জন্য একটু লেট করে ছাড়া হয় আর কি। আমি সারাদিনে কী কাজ করেছি আজকে সেটা শেয়ার করব। আমি আমার অন্য ব্লগে বলেছিলাম যে আমরা গরুর ঘরে কাজ করতেছি, পাশাপাশি আমার রুমেরও ফ্লোট করেছি। আগে মাটিরই ফ্লোট ছিল, এবার ফ্লোট করেছি, তাই আজকে ঘরে উঠবো। এর জন্য আজকে অনেক কাজ, কয়দিন ধরে কাজ আর কি, তবে আজকে একটু বেশি কাজ। মেয়েকে নাস্তা খাইয়ে বললাম, মুরগির বাচ্চা ছেড়ে তাকে খেতে দিতে বললাম। আর মেয়ের সাথে সাথেই আমার কথা শুনে মুরগি ছেড়ে দিয়ে তাদেরকে চাল খেতে দিল। সে মুরগিকে চাল খাওয়াইতেছে, আমি অন্য পাশে কাজ করতেছিলাম। মুরগিকে খাওয়ানো শেষ করে এবার গরুর চারিতে পানি দিতে হবে। আমাকে পানি দিতে দিবে না, আমার বুড়িটায় পানি দিবে। বললাম ঠান্ডা লেগে যাবে, শীতের দিন, শীতের সকাল, না শুনবে না, পানি দিবে। ও পানি দেওয়া শেষ করে এবার আমি ফ্লোরে কাজ শুরু করব। প্রথমে ভালোভাবে ফ্লোরটা ধুয়ে নিছি, এখন ভালোভাবে পুছতে হবে। না, আমার মেয়ে মুছতে দিবে আমাকে করতে দিবে না, সে বলতেছে যে আমি করে দিব। এ দেখেন আমার ঘরের কি অবস্থা, এলোমেলো। যে সংসারে একটা মেয়ে মানুষের হাত পড়েছে সে সংসার অবশ্যই সুন্দর হবে, কারণ মেয়ে মানুষের কাজই হলো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা। এগুলো এলোমেলো, আমি আজকে সেগুলোই ভালোভাবে সাজাবো। দেখি রাত কয়টা বেজে যায় আর কি, সারাদিন অনেকগুলো কাজ করতে হবে, ওগুলো জিনিস উঠাতে হবে। এই যে এটাই হচ্ছে আমার রান্নাঘর, এলোমেলো। ঘরের ভিতরে রান্নাঘর, বেডরুম প্লাস ওখানেই থাকি আমরা। গ্রামের মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমাদের এভাবে জীবনযাপন করতে হয়। অনেকের বাবা মা কিংবা অনেকের মেয়েরই ধারণা যে সুখী হতে গেলে রাজপ্রাসাদের প্রয়োজন, বিল্ডিং দালানকোঠা প্রয়োজন। আমার কাছে এটা মনে হয় না। সংসারটা যদি ভালোভাবে গুছিয়ে রাখা যায়, এটাকে রাজপ্রাসাদ মনে হবে। আলহামদুলিল্লাহ, এই টিনের ঘরে আমি ভালো আছি, সুখী আছি, আল্লাহর রহমতে অনেক সুখী আছি আমি। তবে একটা কথা মনে রাখবেন, জীবনের চাহিদা যত কম, জীবন ততটা সুন্দর। আপনার জীবনের চাহিদা যত বেশি থাকবে, আপনি ততটা অশান্তিতে থাকবেন। ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়, অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে। একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন হলো তার নিজের সংসারকে নিয়ে, তার একটা ছোট্ট সংসার হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের স্বপ্নের সংসার পেয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এই সংসারটাকে আমি সবসময় সাজিয়ে গুছিয়ে মাতিয়ে রাখতে পারি, সবাইকে সুখে রাখতে পারি। এজন্য সবাই দোয়া করবেন। সকাল থেকে শুরু করছি কাজ করা, এখন প্রায় 7টা বেজে গেছে, এখনও কাজ করতেই আছি। সারাদিনই কাজ করেছি, এখন গোছানো শেষ। এবার দেখেন কেমন হয়েছে, এলোমেলো ঘরটা সাজানো কেমন হয়েছে। অনেকেই ভাবতে পারে এসব জিনিস আবার দেখানোর কি আছে, ঘরে জিনিসপাতি নেই, এগুলো দামি দামি জিনিস নেই। তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার যা আছে তা হচ্ছে আমার কাছে অনেক মূল্যবান। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।